বন্ধুরা দেখো সুন্দরবনের ঘাটের অবস্থা। এটাই হচ্ছে জেঠি ঘাট, যেটা ভুটভুটি ঘাট বলে আমরা। এটাই হচ্ছে সুন্দরবনের জেঠি ঘাট অবস্থা। এই নামলাম, এই নিচে চলে এসেছি, আবার উঠতে হবে আমাদের বেয়ে এরকম বেয়ে হামাগুড়ি দিয়ে উঠতে হবে। আবার এইদিকে দেখো, এইদিকে অবস্থাটা, এদিকে দেখো আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলছি। এখানে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সুন্দরবনের ঘাট। আমার দিকে দেখা, এটা হচ্ছে সুন্দরবনের ঘাট। আমাদের গ্রামটা এটা হচ্ছে রাক্ষসখালী গ্রামের ঘাটটার অবস্থা দেখো এরকম। মানে অনেকদিন পরে এই ঘাটে আসলাম, ঘাটটা পুরো ভেঙে গেছে। ওইদিকে ঘাটটা সবে শুরু হয়েছে, হয়ে পড়ে আছে, আর এখনো কাজবাজ হচ্ছে না। ঠিক আছে, এদিকে হয়ে আর কাজবাজ হচ্ছে না। ঘাটটা দেখো প্রায় এরকম ঘাট মানে 2 বছর বা 3 বছর আগে এসেছিলাম, এরকম দেখে গেছিলাম। তার চেয়েও এখন ভয়ঙ্কর অবস্থা। সামনের দিকেও দেখাবো ঘাটটা। এখানে লোক পেরোয় কিভাবে, এই সামনের দিকে তোমাদের দেখাচ্ছি। দেখো ঠিক আছে, দেখো এখন ভাটা পড়ে গেছে, এখন পেরোবো কিভাবে সেটা ভাবছি। পুরোপুরি আসুক, দেখা যাক। নৌকো আসলে তোমাদের দেখাবো কিভাবে উঠবে বা লাভে লোকগুলো। আমি আজকে উঠবো কিভাবে সেটাই ভাবছি। এইদিকে তো মানে অবস্থা খারাপ ঘাটের। আমি 2 বছর 2.5 বছর আগে এসেছিলাম এই ঘাটে একবার, মানে অবস্থা খারাপ দেখে গেছিলাম। এখন তো তার চেয়েও আরও অবস্থা খারাপ। এটা তখন একটু উঁচু ছিল, আর ওটা তো মানে 1 মাসের আগে হয়েছিল, হয়ে আবার পড়ে আছে। ওটা কবে হবে কে জানে। এরকম অবস্থা সুন্দরবনের ঘাটগুলো। দেখো তোমাদের এই সুন্দরবনের দৃশ্যগুলো জাস্ট দেখানোর চেষ্টা করি, আমরা কিভাবে কষ্ট করে প্রত্যেক দিন যাতায়াত করি। এই ঘাটে প্রায় লোক যাতায়াত করে, এমন নয় যে লোক যায় না, প্রচুর লোক যায়। কিন্তু আমাদের হচ্ছে পাথর প্রতিমা যেতে হলে এইটাও যায় অনেকেই, কিন্তু আমাদের বাড়িটা এমন সাইডে, আমাদের ওইদিকে যে ঘাটগুলো আছে ওগুলো দিয়ে যেতে হয়। এটাতে হচ্ছে তোমার সীতারামপুর, এইদিকে আরও যে দ্বীপগুলো আছে ওইদিকে, তো এই ঘাটটা দিয়ে যাওয়া আসা করে। বা এই সাইডের যতগুলো লোক আছে, পাথর প্রতিমা, বংশনগর যেতে হলে এই ঘাটের উপরে নির্ভরশীল, নাহলে অনেকটা ঘুরে পাথর প্রতিমা যেতে হয়। এই ঘাটটার দেখো অবস্থা ভাই। এটা হচ্ছে তালতলার ঘাট। তোমাদের নিচ থেকে পুরো উপরে ভিউটা দেখাই, দেখো কী অবস্থা। ঘাটটা দেখতে পাচ্ছ কতটা, তোমাদের আরেকবার কাছ থেকে দেখাই। দেখো ভেঙে গেছে, ভেঙে গেছে। কখন বুঝি উল্টে যেতে পারে। এটা একটা ডাং দিয়ে দিয়েছে কাঠ, ওটা ধরে ধরে লাফতে হবে আর উঠতে হবে। তো এটাই ছিল সুন্দরবনের ভিডিও। তো নৌকো আসুক, তোমাদের দেখাবো, সঙ্গে থাকো। এই যে নৌকোটা আসছে দেখছো, এরকম এই ঘাটটায় মিনিমাম 4 থেকে 5খানা, প্রায় আরও বেশি নৌকো আসতেই থাকে সারাদিনে। এরকম লোক ভর্তি হয়, এতগুলো লোক ওঠে নামে। এই যে নৌকোটা আসছে, এই নৌকোটাই করে আমরা যাব সীতারামপুর লঞ্চ ঘাট। আর এরকম সারাদিনে 5 থেকে 10খানা নৌকো আসে। এখন তোমাদের ঘাটের অবস্থাটা দেখো, নৌকায় উঠে গেছি, নৌকো থেকে কেমন লাগছে দেখো। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে নিচে কিচ্ছুই নেই, সব ঘাটের যে অংশগুলো ভেঙে চলে এসছে। যদি ভেঙে যেত, আমরা দাঁড়িয়েছিলাম বা যখন ভারী ভারী মাল তোলা হয়, লাগানো হয়, তখন যদি ভেঙে যেত। এই দেখো সুন্দরবনের ভৌগোলিক অবস্থা যেটা, ওটাই দেখাচ্ছি। তো আমাদের সুব্রতদা কিছু বলবে, শোনো। এই ঘাটটা এই গ্রামের বহু মানুষের কাছে একটা অভিশাপ। এই ভিডিওটা তখনই সফল হবে যদি এই ভিডিওটা বেশি বেশি করে মানুষ শেয়ার করে, এবং এখানকার মানুষ কতটা কষ্টের মধ্যে এরা বসবাস করে এবং কিভাবে এরা এরকমভাবে পারাপার করে। একটা মাত্র ঘাট, সেটার উপর ডিপেন্ড করে থাকে। সেই ঘাটটারও এই অবস্থা। 2012-13 সাল অবধি ঘাটটা মোটামুটি ঠিকঠাক ছিল, তারপর থেকে ঘাটের এরকম অবনতি। আস্তে আস্তে করে ঘাটটা আজকের এই জায়গাতে এসছে। আমি জানি না যে বর্তমান স্থানীয় প্রশাসন বা নেতা মন্ত্রী তারা এই বিষয়টা কতটা কীভাবে দেখছে। এই যে ঘাটটাকে এখনও তো টিকিয়ে রাখা হয়েছে, এবং সেই যে ঘাটের মধ্যে যে হাতল মতো দেওয়া, মানে যেটাকে যার উপর ধরে ধরে যেটাকে মানুষ নিজের দিকে নামে, সেটাও কিন্তু এখানকার স্থানীয় কিছু মানে উদ্যোগী যারা, তাদের এতে কিন্তু ঘাটটা আজকের এই অবস্থায় পড়ে আছে। জানি না, তো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যে সুন্দরবনের মানুষরাও কিন্তু কোথাও কোথাও ব্যস্ততম ঘাট, অথচ তারা রেগুলার কতটা কষ্টের মধ্য দিয়ে তারা যাতায়াত করে, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে সবার সামনে তুলে ধরা উচিত, বা এটাকে শেয়ার করা উচিত বলে আমি মনে করি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। ফিরছি নতুন একটি ভিডিওতে। সো টেক কেয়ার।